সুপ্রভাত আমার প্রিয় পরিবার, দেখতেই পারছো দুই ছেলের সাথে তো প্রচণ্ড সর্দি কাশ, তার সাথে সাথে আমারও একটুখানি কাশি কাশি ভাব। চলো আজকের ব্লগটা দেখতে থাকো। এখানে বাবা ওকে নিয়ে যাচ্ছে সেন্টারে। বড় ছেলের শরীরটা আরও বেশি খারাপ, ছোটোটার তবুও মানে গলার ভয়েস পাল্টে যায়নি, কিন্তু বড়টার কাশতে কাশতে একদম গলার ভয়েস অবধি পাল্টে গেছে। আসলে বলি না, বড় ছেলের যদি কিছু হয় তাহলে ও একদম নেতিয়ে পড়ে, বিছানার সাথে ওর বিছানা থেকে আর উঠতে চায় না, এরকম অবস্থা। যার কারণে আমার খুব ভয় হয় যে ওর যাতে কোনো কিছু না হয়। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কালকে মা বলতে পারো নাই? না। কেন? আমি সে কান্না করছিলাম। এমন করে কান্না করছিলা কেন? কেন কান্না করছো? তখন রাত্রিবেলা ভূত আসছিল, এই জন্য কান্না করছি। এই জন্য কান্না করছো? তুমি ভয় পেয়েছিলে রাত্রিবেলা? কেমন করে ভয় পেয়েছো? তোমার গলাটা কেন এরকম হয়েছে বাবা? কথা বলতে পারো না? আমি করতে পারি না, কথা বলতে পারি না, এই জন্য। এই জন্য? কি বাবা? এইটা কাকের বাড়ি? এটা এটা আমার, ওইটা নির্মল দাদার বাড়ি। নির্মল দাদার বাড়ি? এটা কার বাড়ি? এটা এটা তো আমাদের বাড়ি। লিজা কার বলো? আর ওইটা অর্কদীপের বাড়ি। অর্কদীপের বাড়ি? আসো আমার কোলে। ওইটা কার বাড়ি? ওইটা বড় ঠাম্মিদের বাড়ি। দুই ছেলেরই জ্বর আসছিল, তো দুই ছেলেরই মোটামুটি জ্বর কমে গেছে। দুই ছেলেরই কম বেশি জ্বর আসছিল, এখন জ্বরটা একটু কম কম, কিন্তু কাশি, দুই ছেলেরই যে এত পরিমাণে কাশি হয়েছে, যার জন্য কিন্তু মিতাংশের গলার কিন্তু ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। সাথে কিন্তু আমারও কাশ এবং বাবারও জ্বর, সর্দি, কাশি। বাবার সর্দি কাশির ওষুধ আরও আনতে হবে, জ্বরের ওষুধ আরও আনতে হবে। মিতুও বলছে যে ওর শরীরটা ম্যাচ ম্যাচ করছে, খারাপ লাগে। বাচ্চারা যতই দুষ্টামি করুক, সেই বাচ্চারা এখন চুপচাপ সকালবেলা উঠে, আজকে যে বাচ্চাটা সকালবেলা উঠে ব্যাট বল নিয়ে দৌড় মারে রাস্তায়, সে আজকে বিছানার থেকে উঠছে না। হয় না বড় মানুষের মতো বিছানা ঘুম ভাঙার পরেও একটু একটু অলস ভাব বা চুপচাপ শুয়ে থাকা, তো তেমনটাই লক্ষ্য করলাম আমি, যে ঘুম থেকে উঠে মিতাংশ চুপচাপ শুয়ে আছে। কথা বলছে ঠিকই, কিন্তু গলার ভয়েসটাও অনেকটা পরিবর্তন, চেনাই যাচ্ছে না। বুঝতেই পারছো তোমরা, বাবা এরকম করে না, মানুষ নোংরা বলবে, তো নোংরা বলবে। তো বিষয়টা কতটা খারাপ লাগে যে বাচ্চাটা দুষ্টামি করলে রাগ উঠে, খারাপ লাগে ঠিকই, কিন্তু এখন সেই বাচ্চাটা চুপচাপ ঘরের মধ্যে বসে আছে। কথাগুলো শুনতেও কেমন লাগছে, যে ভয়েসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। কতটা খারাপ লাগে বলো, এই হচ্ছে বিষয়। ওকে মাটিতে নামা টামা দিও না। আর তুমি কোথায় গেছো? আমাকে ছেড়ে কোথায় গেছো? আজ যাবা না, নেবে না, আজ যাবা না, আমাকে ছেড়ে আজ যাবা না। আংটিটা নিয়ে নিবো, তাহলে মার ওখানে গিয়ে শো। একটু ঘুমো দাও দাদা, বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবো, যাও। আচ্ছা মিতাংশ, হ্যাঁ মিতাংশ, পা দেওয়া যায় না। ওর গলাটা শুনবে বন্ধুরা, দেখছো কোথায় চলে এসছে। পিছাও মিতিল, পিছাও। এই দেখো কেমন করে নামে, এই দেখো বন্ধুরা, দেখছো, এই দেখো। গলাটা কি ব্যথা? পাতা একাই উঠে গেল রে, একাই উঠে গেল রে।
নাটক দেখো। কালকে বিছনা থেকে কাম করে নামছে ও। বন্ধুরা, ও বন্ধুরা, ওই এই ওই 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 দেখছো সারাদিন আমাকে এমন করে। আসো 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 আসো, মুখে কি বাবা, মুখে হা করে দাও, হা 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 হা। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন প্রায় সকাল 7টা। মিতাংশ বিছানা থেকে উঠেই, প্রত্যেক দিন কিন্তু মিতাংশ ঘুম থেকে উঠে মানে বিছানা থেকে নামেও না, তখন বলে যে বাবা আমি তোমার সঙ্গে বল খেলবো, মা আমি তোমার সঙ্গে ক্রিকেট বল খেলবো, চলো। আজকে দেখো প্রচুর জ্বর আসছে, ওই জ্বরটা আর কাশিটা কমেনি ওর। ও ভাইয়ের তো একটু কমছে, কিন্তু আজকে ও শ্বাস নিতে পারছে না, মানে খুব কষ্ট হচ্ছে শ্বাস নিতে, একদম কথা টথা বন্ধ, বলতে পারছে না, গলা তো ভেঙে গেছে। চুপচাপ শুয়ে আছে বিছানার মধ্যে। বাবা ক্রিকেট বল খেলবা না, খেলবা না? ঠিক হয়ে যাবে বাবা, আমি তোমাকে নিয়ে যাবো এখনই, এখনই তোমাকে ওষুধ খাওয়াবো, ডাক্তারের কাছে নিয়ে যাবো না, নিয়ে যা, ঠিক হয়ে যাবে এক্ষুনি। তাহলে আমরা এক্ষুনি ব্যাট বল খেলতে পারবো। তুমি ব্যাট বল খেলবে না? আমার সাথে খেলবো, তুমি তো ঠিক হয়ে যাবো বাবা, কিছু হয় নাই তো। চলো ব্যাট বল খেলবা, ব্যাট বল খেলবা না? হ্যাঁ খেলবা না বাবা? হ্যাঁ, গলাটা ভেঙে গেছে। কি খাবা বাবা তুমি? তোমাকে আমরা মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, মিষ্টি খাবা? এগুলা কোথা থেকে বের করছো? এগুলা এই যে এগুলা এগুলো ঢুকাও ঢুকাও, বাইরে ফেলা যায় না। বাবা বাবা এখানে বসো, আমি একটু কুল কুল করাই। হ্যাঁ, একটু কুল মা অপ অপ মা করা করতে হয় বাবা। ধরে রাখো ওকে, ধরে রাখো ধরে রাখো। আমি আমি করাবো, মা করা দিবে, কিচ্ছু হবে না। খালি আমি চোখগুলো মুছাই দেবো না। হ্যাঁ এদিকে বড় ছেলের এত শরীর খারাপ, ওকে বাড়িতে না রেখে ভাবলাম যে না একবারে ডাক্তার দেখাতেই নিয়ে যাই। তো চলে যাচ্ছি এখন মাথা ভাঙ্গায়। এটা কাকার টোটোকে বললাম আসতে, তো কাকা আসছে। তো এদিকে এখন টোটো করেই যাচ্ছি, কারণ বাইকে গেলে আরও বেশি ঠান্ডা লাগবে, আর সাথে ছোট ছেলেকেও দেখাবো, যেহেতু দুজনেরই সেম প্রবলেম, খালি বড়টার একটু বেশি কাশি, কাশতে কাশতে গলা ভেঙে গেছে। তো যাচ্ছি এই আচার্যকে দেখাতে। ছোটোর থেকেই আমার দুই ছেলেকে ওই ডাক্তারবাবুই দেখেছে, একদম নার্সিংহোমে যখন ছিল তখন থেকেই চড়ে পড়ে তারপরে পৌঁছে গেলাম। এখনও ডাক্তারবাবু আসেনি, এখন 10:30 বাজে, 11টার মধ্যে উনি ঢুকবে, 10টার মধ্যে আসার কথা, তো 11টার দিকে ঢুকবে। এই যে ডাক্তারবাবু দেখতেই পারছো, এত ভালো আর এত ভালো ওষুধ দেয় যে আমার দুই ছেলের মানে খুব ভালো ওষুধ দেয় আর কি। তো যার কারণে এই ডাক্তারবাবুকে কাছেই নিয়ে আসি, যেহেতু ছোটোর থেকেই দেখে আর কি ওই ডাক্তারবাবু। তারপরে ওষুধের ঢিপ নিয়ে চলে আসলাম বাড়িতে। এসেই দেখো যেরকম অবস্থায় মানে গিয়েছিলাম, কি অবস্থাতে গিয়েছিলাম, না বিছানা তুলেছে না কিছু। আসার পরে বড়টাকে ওষুধ খাওয়াতে খাওয়াতেই করে দিল বমি। বমি করার পরে আবার বিছানার চাদর টাদর সমস্ত কিছু চেঞ্জ করলাম। আমার একদম প্রচণ্ড মাথাটা ব্যথা করছে, কিচ্ছু ভাল লাগছে না। কালকে তো তবু কথা বলতে পারছিল ওই ভাঙা ভাঙা গলা নিয়েই, কিন্তু আজকে আর কথা বলছে না। কালকে মানে সারাদিন চুপচাপ, আজকে ঘুম থেকে উঠে কোনো দুষ্টামি নাই। কেমনটা লাগে বলো তো বন্ধুরা, চুপচাপ শুয়ে আছে, নিয়ে গেলাম জোর করে ডাক্তার, এখানে গিয়ে কান্না, তারপর ওষুধ খেতে যাচ্ছে না। সব থেকে বড় খারাপ লাগে, এত টাকাটা বড় কথা না, মানে জিনিসটা যে ও ওষুধটা না খেলে তো কাজ হবে না, না কমবে না। এই এখন একটুখানি দুষ্টুমি করলো, প্রথমবার এবার এই যে ভিডিও করছি, এখন একটু দুষ্টুমি করতেছে। আর এইখানে এই যে বাবা একটু ভালো লাগতেছে,
পাপা ওষুধ তো অনেক দিয়েছে কিন্তু খেতে যাচ্ছে না, বমি করলো তার মধ্যে। আমার কাছে কি হয়েছে বাবা? হ্যাঁ বলো তো একটু কি হয়েছে তোমার? হ্যাঁ বলো হ্যালো। এদিকে পাশের পাড়াতে হচ্ছে অন্নপ্রাশন, তো যার কারণে এদিকে বাজনা যাচ্ছে, তো মিতান সেদিকে দেখছে। আর ওকে ওষুধ খাওয়াতে আমার প্রচণ্ড প্রবলেম হয়, বললাম না তোমাদের যে আমি চাই না ওর কোনো দিন মানে শরীর খারাপ হোক একটু হলেও, কারণ কোনো মাই তো কারো কোনো বাচ্চারই চায় না, কিন্তু আমি আরও বিশেষ করে চাই না, কারণ ও কিছু ওষুধ খেতে চায় না বন্ধুরা। আমি যে কীভাবে ওকে ওষুধ খাওয়াই শুধুমাত্র একমাত্র আমি জানি। আর অনেক সময় তো আমি নিজেই হারিয়ে যাই, মানে আমি খাওয়াতেই পারি না, বাড়ির কেউ তো পারবে না, সাথে আমিও পারি না। এদিকে দেখো গোলমরিচগুলো শুকাতে দেওয়া হয়েছে। আর এদিকে বাবা বিনস ছিঁড়ছে, কারণ কালকে হাটে নিয়ে যাবে, তো সেই জন্য তার সাথে ধনিয়া নিয়ে যাবে, পালং শাক নিয়ে যাবে, এই সমস্ত কিছু। তো আমাদের ধনিয়াগুলো বেশ ভালোই হয়েছে, কিন্তু এগুলোর মধ্যে না একদম সেন্ট নেই, মানে দেশি ধনিয়া পাতার যে একটা সেন্ট ফ্লেভার সেটা একদম না। বেশি করে তরকারিতে দিলে ঘাস ঘাস মনে হয়, সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না ধনিয়া পাতাগুলো। তো আবার বাইরে মানে বাইরে বলতে টাউনে কিন্তু এগুলোই খায়। তো এদিকে দেখো কি সুন্দর ওয়েদার, এগুলো কিন্তু তোমাদের দাদাভাই সমস্ত কিছু শ্যুট করেছে, কারণ আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ, কারণ আমি নিজেও খুব সর্দি কাশিতে ভুগছি, তার সাথে তো ছেলেদের সারা রাত্রি ঘুম হচ্ছে না। আমি যে কী পরিস্থিতিতে যাচ্ছি শুধুমাত্র আমি বুঝতে পারছি। এদিকে দেখো কত সুন্দর আলু গাছগুলো, আলুর গাছ মোটামুটি এখন সবাই তুলবে আলু, কারণ এখন সবাই আলু তুলে এখন ধান গাড়বে, চায়না ধান গাড়বে। তো এদিকে তোমাদের আলু দেখাচ্ছি কি সুন্দর করে হয়েছে, এই দেখো। এবার আলুর দাম নাকি অনেকটাই কম, জানি না, এখন আমার মনে হয় সবাই আলু না বিক্রি করে হয়তো বা হিমঘরে রাখবে। আর এবার আলুটাও বেশি ভালো ফলন হয়নি, অন্যান্যবার যেরকম আলুর ফলন হয় এবার অত ভালো ফলন হয়নি। এখানে একটা কথা তোমাদের না বলেই পারলাম না, যারা ব্লগ দেখে বা যারা কমেন্ট করে তারা বুঝতেই পারবে, যার যার সংসার তার তার ব্যাপার। কারো সংসারে এসে নাক গলানো আমার মনে হয় না উচিত, সেটা কারোরই উচিত না। কারণ একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে তার 100% দিয়ে যখন সে সেই সংসারটাকে দেয়, মানে মনে করো আমার কথাই বলছি, হ্যাঁ আমি এই সংসারে বিয়ে হয়ে এসেছি, সংসারটাকে যতটুকু আমার ইউটিউবের ইনকাম সেটা দিয়ে আমার সংসার চলছে, সংসারে ভালো মন্দ কী লাগবে কি না লাগবে তখন আমি দেখি, মাসের খরচার থেকে শুরু করে চালের বস্তা থেকে শুরু করে কোন সময় কি লাগবে না লাগবে সমস্ত যেহেতু আমি দেখি, তো সংসারটা নিশ্চয়ই আমার। তো আমার সংসারে আমি চাইবো না অন্য কেউ এসে নাক গলাক, যারা আমাদের কোনো হেল্প করে না বা কোনো কিছু করে না। তো এটাই আর কি, আমার সংসার আমি বুঝবো, কারো এখানে নাক গলানোর কোনো অধিকার নেই। আমি কি কথা বলবো, কোন কথা বলবো না, কোনটা আমার ব্যাপার, আমি কোন সময় বলবো, সমস্ত কিছু কিন্তু আমার ব্যাপার, কারণ সেটা আমার সংসার। আমি যেরকম কারোর সংসারের ভাতের হাঁড়ির খোঁজ নিতে যাই না, যে কে কি করলো, কে কি না পেলো, কে কি দেখলো কি না করলো, না ইউটিউবে বলি না বাইরের কাউকে বলি। সেরকম আমিও চাই আমার ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কেউ কিছু হয় ইউটিউবে বা কারো কাছে না বলুক, এটা আমার রিকোয়েস্ট। কারণ এই জিনিসটা একবার না বারবার হয়ে আসছে, মানে আমি ভেবেছি যে আমি একভাবে বলবো, কেউ সেইটাকে অন্যভাবে বলে দেয়। কারণ আমারও একটা জিনিস আছে, যেহেতু আমি ইউটিউব করি, আমি যেহেতু এখানে কাজ করি, তো আমারও তো ইচ্ছে যে আমি আমার জিনিসগুলো বা আমার সংসারের ব্যাপারের জিনিসগুলো আমি আমার মতো করে শেয়ার করব। আমি সেরকম তো কারো সংসারের কোনো কিছু আমি তো গিয়ে বলতে চাই না বা ইউটিউবে বলি না। তাহলে আমারটা কেন, তোমরাই বলো কেন আমারটা? তো বেশি কিছু বলবো না, কারণ আমার দোষটা সব দিক দিয়ে বেশি হয়। কারণ কি বলো তো, আমি না মানে ওই মানে আমার মুখটা অন্যরকম, বুঝছো, আমি সরসাদা হয়ে থাকতে পারি না। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করি আর সেইভাবেই বলি, উচিত কথা বলতে আমি কাউকে ছাড়ি না, সেটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, ভুলটাকে ভুল ঠিকটাকে ঠিক এটাই বলি, তাতে আমার
পাঁচে কেউ থাকলো চা না থাকলো কোনো ব্যাপার না। এদিকে রুটি বানালাম ছেলেকে খাওয়ানোর জন্য, আর তার সাথে লাল চা, আদা গোলমরিচ এগুলো দিয়ে লাল চা বানালাম, আর তার সাথে রুটি। তো এতগুলো রুটি বানিয়েছি ঠিকই, কিন্তু আমার ছেলে খাবেই না, ওই একটার হাফ রুটি খাবে, আর বড় ছোটো ছেলেও তাই একটার হাফ রুটি খায়, খেয়ে ঘুমোবে। তার মধ্যেও সব বের করে দিয়েছে, বুঝতেই পারো, কারণ কিছুই পেটে রাখতে পারছে না। তো ডাক্তারবাবুকে বলেছিলাম, তো ডাক্তারবাবু বলছে আগে শরীরটা ঠিক হোক তারপরে খাওয়ার চিন্তা করবেন। এদিকে কয় আইটেমের ওষুধ, 1 2 3 4 ভেতরে আছে 2টা, তো এতগুলো ওষুধ। ওই হসপিটাল থেকে আসার পরে, মানে ডাক্তার দেখে আসার পরে স্নান করে নিয়েছিলাম, বলে কাউয়া স্নান কেন বলছি, কারণ না কোনো সাবান দিতে পারলাম, আর না কোনো শরীরে সাবান দিয়েছি, না মুখে সাবান দিয়েছি, একটুখানি খালি জল ঢেলেই তাড়াহুড়ো করে চলে এসেছি। তো এদিকে স্নান করার পর থেকে তো এই যে দুজনে পিছনে আসি, এই যে এই মাত্র ঘুমাইলো, তবুও কী হবে বলো বন্ধুরা, ঠিকঠাক ঘুমাবে না, মানে ঘুমের মধ্যে যে কতবার উঠবে। আর আমি যে যখন গেছি, এই যে না বাবা না, আমাদের দাদা ভাই মাত্র আসলো, আমি বুঝতে পারলাম। এদিকে আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসছে, কোথাও গেলে একটা ব্যাগের প্রয়োজন, আমার ব্যাগটা খুব ছিঁড়ে গেছে। তো কোথাও গেলে এই টুকটাক ডাক্তার দেখাতে গেলে বা একদিনের জন্য কোথাও গেলে আমার একটা ব্যাগের প্রয়োজন, বাচ্চাদের টুকটাক জামা কাপড়, জলের বোতল নেওয়ার জন্য। তো এই যে আমার জন্য এই ব্যাগটা নিয়ে আসছে, খুব সুন্দর ব্যাগটা হয়েছে, দেখতেই পারছো, আমাকে নিয়ে দেখাচ্ছে এইভাবে তুমি নিয়ে হাঁটবা। তো আমি বললাম ঠিক আছে, এইভাবে নিয়েই হাঁটবো। তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ব্লগের সাথে। এই ব্যাগটার দাম কত নিয়েছে তোমরা কমেন্ট করে জানিও, দেখি কারটা ঠিক হয়। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, কারণ আমার প্রচণ্ড গলা ব্যথা, তার সাথে কাশি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটি সুন্দর ভিডিওর সাথে। আজকের জন্য টাটা বন্ধুরা।